ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি একটু কম বয়সে আমি ব্যারিস্টারিটা কমপ্লিট করব। এটা আমার পাপা, উনিও ব্যারিস্টার একজন সুপ্রিম কোর্টের। সো আমার পাপাই এই গোলটা আমাকে সেট করে দিয়েছিল যে তুমি মানে আমার পাপা আমাকে বলেছিল ছোটবেলা থাকতে যে আমার ইচ্ছা যে তুমি মানে খুব তাড়াতাড়ি ব্যারিস্টার হবা 21 বছরের মধ্যে। দ্যাটস ইউর আর্লিয়েস্ট অপরচুনিটি পসিবল, অ্যান্ড আমার পাপা এটাই বলেছিল যে দ্যাটস হোয়াট হি ওয়ান্টস। সো আমি আসলে ছোটবেলা থেকে সেটা টার্গেটে রেখেই আমি সব পড়া কমপ্লিট করার চেষ্টা করেছি। আমার আসলে আমি ও লেভেলস, আমার এ লেভেলস সেই সময় থেকে আমি মানে টাইম একটু সেভ করে আমার পড়ালেখাটা কমপ্লিট করার আমার চেষ্টা ছিল। সো আমি 8-এ ওঠার পর থেকে আমার স্কুল থেকে উইলসন ফ্লাওয়ার থেকে আমি 8-এ ওঠার পর থেকে আমি 8-এ ওঠার পরেই আমি ও লেভেলসটা আমি দিয়ে দিয়েছিলাম খুব কম টাইমে। ইউজুয়ালি আপনার ও লেভেলসের সময় ওইটা 1.5 বছর লাগে, 1.5 থেকে 2 বছর লাগে, আমি সেটা 1 বছরে কমপ্লিট করেছি। এ লেভেলসটাও আপনার ইউজুয়ালি 2.5 থেকে 3 বছর পর্যন্ত নেয় মোস্ট অফ দ্য স্টুডেন্টস, সেটা আমি 1.5 বছরে কমপ্লিট করেছি। আমার আন্ডার গ্র্যাজুয়েটের যদি আমি কথা বলি তাহলে সেটা আপনার বাংলাদেশে যদি কেউ ল পড়ে থাকেন তাহলে তাদের ইউজুয়ালি 4 বছর করে লাগে। ইউকেতে কেউ পড়ে থাকলে তাদের 3 বছর করে লাগে। আমি অ্যাক্সেলারেটেড প্রোগ্রামে করেছি ইউনিভার্সিটি অফ বাকিংহামে, যেটা আপনার এই সেম কোর্সে 2 বছরে কমপ্লিট করা। সো আমি সেটা 2 বছরে আমি কমপ্লিট করে সেখানে আমি টাইম সেভ করেছি, অ্যান্ড আমার কোনো এর মধ্যে কোনো স্টাডি গ্যাপ ছিল না। সো যেটাও আমাকে হেল্প করেছে আমার এই গোলটা অ্যাচিভ করাতে। আহ, এইটা আমার সবসময় ধারণা ছিল যে যদি আমি আমার এই টাইমের মধ্যে আমি কমপ্লিট করতে পারি যেটা আমার টার্গেটের মধ্যে আছে, তাহলে দেয়ার মাইট বি আ চান্স যেটার মধ্যে আমি বাংলাদেশের সর্বকনিষ্ঠ ব্যারিস্টার হতে পারি। সো অবভিয়াসলি আমার বার কমপ্লিট করে আসার পর এটা নিয়ে যখন আমরা কথা বলে দেখলাম, এখানে আমাদের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার্স যারা আছেন, ব্যারিস্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের যারা এক্সিকিউটিভ মেম্বাররা আছেন, তাদের সাথে আমরা জিজ্ঞেস করার পর তাদের থেকে তাদের নলেজের তথ্য নেওয়ার পর ওরা এটা মানে বলেছে যে আমি বাংলাদেশের সর্বকনিষ্ঠ ব্যারিস্টার। আমার আমার দাদা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। সো আমার দাদা সবসময় বলতেন যে কিছু ভালো হলে দেশকে সার্ভ করার জন্য। তো আমি ইংল্যান্ড থেকে আমি কমপ্লিট করার পরও আমার এটার জন্য ইচ্ছা ছিল যে আমি বাংলাদেশে এসেই আমি প্র্যাকটিস করব। আমার এইখানে আমার দাদার লেগেসিটা, আমার পাপার লেগেসি, আমার দাদাও অ্যাডভোকেট ছিলেন সুপ্রিম কোর্টের, পাপাও আমার ব্যারিস্টার। সো আমার এই ফ্যামিলি লেগেসিটাই ধরে রাখার জন্য আমি আসলে বাংলাদেশে ব্যাক এসেছি, অ্যান্ড আমার সেটাই ইচ্ছা যে আমি ইনশাল্লাহ বাংলাদেশের লিগাল সিস্টেমের জন্য যাতে আমি ভালো কিছু করতে পারি। আর কি স্বপ্ন আছে দেশ? আমার বেসিকলি আমার দেশকেই আমার সার্ভ করার ইচ্ছা, সেটা লিগ্যাল বেসিসে হোক। ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে আর মানে আরেকটু আমার প্র্যাকটিস হলে লিগ্যাল থেকে মোস্ট প্রবাবলি কমিউনিটি ওয়ার্কেও আমি জয়েন করব। আসলে আমার পরামর্শ এটাই হবে যে ইটস নেভার টু লেট। এটা কখনোই লাইক অনেক দেরি হয়ে যায় না। যখন আপনাদের ইচ্ছা আছে, আপনারা আপনাদের স্বপ্ন পূরণ করতে চাইলে অবশ্যই যত দেরি হোক যাবেন। সেটা যাদের ফাইন্যান্সিয়ালি একটু সমস্যা হয় তাদেরকে আমি এটাই বলবো যে বাংলাদেশ থেকে অ্যাডভোকেট হয়েও এরকম অপশন আছে যাতে আপনারা লাইক অ্যাডভোকেট হয়ে বাংলাদেশে আপনি হাইকোর্টে 10 বছর প্র্যাকটিস করার পর, 5 বছর প্র্যাকটিস করার পর সেখানে আপনি এক্সামশন পেতে পারেন কয়েকটা মডিউলে ডাইরেক্ট বার কোর্সের ইউকেতে। সো আপনারা সেটাও করতে পারেন। এরকম অনেক ওয়েজ আছে যেটা মানে যদি কারো ইচ্ছা থেকে থাকে ডিসপাইট অফ ফাইন্যান্সিয়াল প্রবলেমস ওরা এটা সম্পূর্ণ করতে পারবেন।